অস্ত্র শস্ত্র আছে, সমস্ত অস্ত্র দিয়ে বাস এবার নিধন করো। নিধন করার জন্য কমপক্ষে 50টি বাস কাটলো। কয়টি? 50টি বাস কাটলো, চলে আসলো খুব মনের সুখে আনন্দে। এবার খতম করে ফেলেছি। 1 মাস পর বাস গাড়ি গিয়ে দেখেন 100টা উঠেছে। প্রথমে কেটেছিল কয়টা? উঠেছে কয়টা? পরে কেটেছে কয়টা? 15টা। উঠেছে কয়টা? 30টা। পরে কাটলো কয়টা? উঠেছে কয়টা? এক শ্রেণীর মানুষ রয়েছে, তারা মনে করে ইসলামের সৈনিকদের মধ্য থেকে 1-2জনকে হত্যা করলে, 2-1জন নেতৃত্ব ব্যক্তিদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলে মনে হয় ইসলাম খতম হয়ে যাবে। নতুন লোক নিয়োগ দিয়ে রাইফেলের গুলি নিক্ষেপ করে ঝাঁঝরা করে দিয়ে পাখির মতো হত্যা করলে মনে হয় ইসলাম নিভিয়ে যাবে, তারা দবে যাবে। কিন্তু মনে রাখতে হবে, যেই জমিনে শহীদের রক্ত পড়ে যায় ওই জমিন ইসলামের জন্য উর্বর হয়ে যায়। ওই বাসের মতো 1জনের লাশ ফেলিয়েছে, 10 জন উজ্জীবিত হয়েছে, 10 জনের লাশ ফেলিয়েছে, 100 জন উজ্জীবিত হয়েছে। বাংলার জমিন ইসলামের মুজাহিদের জন্য আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। জালেমদের গোষ্ঠী পালায়া যেতে দিশা পায় না। এবং ভবিষ্যতে যারা আসবেন শিক্ষা নিন ইতিহাস থেকে। আমরা অতীতে বারবার আলেম ওলামা বলেছি ফেরাউনের ইতিহাস স্মরণ করার জন্য, নমরুদের ইতিহাস স্মরণ করার জন্য। সেই ইতিহাস আপনারা স্মরণ করেন নাই। আজকে বলবো না সেই ইতিহাসে যান, আজকে বলবো না সেই নমরুদের ইতিহাসে যান। হাজার হাজার বছর আগে, আজকে 15 বছরের ইতিহাস, বিগত 15 থেকে 16 বছরের ইতিহাস দিয়ে আপনারা শিক্ষা নিন ভবিষ্যতে যারা আসবে। এই বাংলার জমিন আলেম ওলামার ঘাঁটি, বাংলার জমিন ইসলামের জন্য ঘাঁটি। মানুষ আপনাকে ভালোবাসবে ততক্ষণ, ইসলামের পক্ষে থাকবেন যতক্ষণ। ইসলামের বিরোধিতা যখন করবেন, আপনি যদি আমার আপনার বাবাও হন, কোনো ছাড় নেই। ইসলামের বিরোধিতা করবেন, টেনে গদি থেকে নামানো হবে। সবার আগে ইসলাম, সবার আগে মুমিনের জন্য একজন ইসলামকে উজ্জীবিত রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? যারা অতীতে এরকম অন্যায়ের সাথে সমর্থন জুগিয়েছেন, তওবা করে ফিরে আসুন। বাঁচতে চাইলে রবের কাছে তওবা করে ফিরে আসুন। কসম আল্লাহর, এই কথাটা আমি কোরআনের বাইরে বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বুরুজের 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। একবার বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বুরুজ 85 নম্বর সূরা 10 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত, নিশ্চয় যারা মুমিন পুরুষদেরকে এবং নারীদেরকে যারা কষ্ট দিয়েছো, ও মুসলমান আপনাদেরকে উদ্দেশ্য করে বলে, যেই সমস্ত ব্যক্তিরা শুধুমাত্র ইসলাম বিজয়ের কাজ করার জন্য দিনের পর দিন মানুষকে আপনারা বাড়িতে ঘুমাতে দেন নাই, কষ্ট দিয়েছেন, মিথ্যা মামলা দিয়ে বাড়ি হচ্ছেন, এই জায়গায় মামলা পড়েছে আরো আরেক জেলায়, এইরকম ঘটনা ঘটেছে না ঘটে নাই? ঘটেছে না ঘটে নাই? একেবারে এইরকম ভাবে মানুষের উপর যারা জুলুম করেছেন, কষ্ট দিয়েছেন, আল্লাহ তাআলা বলছেন সুম্মা লাম ইয়াতুবু, তোমরা যদি তওবা করে ফিরে না আসো, ফালাহুম আযাবু জাহান্নাম, তোমাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি, ওয়ালাহুম আযাবুল হারিক, যে শাস্তি হচ্ছে তোমাদেরকে কলিজা থেকে সমস্ত কিছু পুড়াইয়া অঙ্গার বানাইয়া দেবে। বলুন তো কথাটা কার? আরো জোরে বলুন কথা কার? এই জন্য বন্ধু হাতে ধরে পায়ে পড়ে বলি, অতীত যা হয়ে গিয়েছে, জীবনের ভুল যদি আপনার আজকে ধরা পড়ে, তওবা করে ফিরে আসুন। কখনো যেই হোক না কেন, দলটা বড় কথা নয়, কোনো অবস্থায় অন্যায়ের সাথে সমর্থন দেব না। কথা বলেন ঠিক না? কে করছে এটা দেখবো না, অন্যায় করছে তো আমার কোনো সমর্থন
নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, জোরে বলুন আমিন। বন্ধুগণ আমার, সামনে গায় সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা নিজেকে আল্লাহ আল্লাহ রব বলে স্বীকৃতি দেয়, এরপরে ইস্তেকামাত থাকে, মামলা হামলা ফাঁসির মঞ্চকে পর্যন্ত বরণ করে নাই, কিন্তু কোনো অবস্থায় আল্লাহ রবকে স্বীকৃতি দেওয়া থেকে বিচ্যুত হয় না।